শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ ফোন করছেন, কর্মচারী, অবসরপ্রাপ্ত এবং কর্মরত, বিশেষত গ্র্যান্ট ইন এড হেডে যারা বেতন বা পেনশন পান, তারা সকলের ফোন ধরা সম্ভব হচ্ছে না বাস্তব কারণে, কিন্তু চেষ্টা করছি যত বেশি সংখ্যায় ফোন ধরা যায়, কিন্তু তাও সকলেরটা ধরতে পারছি না। আপনাদের যে আশঙ্কা, আপনাদের উদ্বেগ, আপনাদের আতঙ্ক, সমস্ত কিছুটাই আমরা বুঝি। গত 5ই ফেব্রুয়ারি 2026 মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ সমস্ত রাজ্য কর্মীদের দিতে হবে। সমস্ত রাজ্য কর্মীদের বলতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেইলি রেটেড কর্মচারী, যেমন হোমগার্ড আছে, এনবিএফ আছে, সিভিল ডিফেন্সে আছে, তা এবং গ্র্যান্ট ইন হেডে যারা বেতন পান বা পেনশন পান, সেই সব বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস, লাইব্রেরি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে যারা রয়েছেন অন্যান্য রাজ্যকর্মী, তাদের সকলকে 15ই মের মধ্যে বকেয়া সমস্ত ডিএ বা ডিআরএস রিলিফ মিটিয়ে দেওয়ার নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন। কিন্তু আক্ষরিক অর্থে এখনো পর্যন্ত পূর্বতন এবং বর্তমান সরকার এই রায় পূর্ণাঙ্গ রূপে কার্যকর করেননি। পূর্বতন সরকার রায়টার আংশিক কার্যকর করার নামে একটা বহুমাত্রিক জটিলতা এনে দিয়েছিলেন, যার ফলে সমস্যাটা আরও বেড়েছে। এখন আমরা আমাদের সংগঠনের অবস্থান অত্যন্ত স্পষ্ট করছি। আমরা মূল মামলাকারী সংগঠন, মামলার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে সমস্ত রাজ্য কর্মীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে সঠিক হিসেব করে সমস্ত বকেয়া ডিএ এবং ডিআরএস রিলিফ যতদিন পর্যন্ত না সরকার মিটিয়ে দিচ্ছেন, ততদিন পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের মামলা থাকবে, আমাদের কন্টেম্প পিটিশন থাকবে, আমরা সেই মামলা লড়ব। তার সঙ্গে আর একটা বিষয়ও আমাদের মাথায় রাখতে হবে, দায়িত্বশীল কর্মী সংগঠন হিসেবে যে রায়টা দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট, রায়টা কিন্তু কার্যকর করবেন সরকার, রাজ্য সরকার। তাই রাজ্য সরকারের সঙ্গে সব বিষয়ে অসহযোগিতা করব, সার্বিক অসহযোগিতা করব রায় রূপায়ণের ক্ষেত্রে, সেটাও কিন্তু সঠিক নয়। সে কারণে আমরা সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতার প্রতিশ্রুতি আমরা গত 1 জুনের বৈঠকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি, ঠিক তেমনই স্পষ্ট ভাষায় বলেছি, সরকার যদি রায় কার্যকর না করে তাহলে কিন্তু সরকারের বিরুদ্ধে আমাদের আইনি লড়াই এবং রাস্তায় নেবে আন্দোলন দুটোই চলবে, আমরা স্পষ্ট করেই জানিয়েছি। আমরা এই মুহূর্তে যেটা চাইছি, হ্যাঁ এটা ঠিক যে পরিকল্পিতভাবে চক্রান্ত করে পূর্বতন চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভের নির্দেশে অর্থ দপ্তরের আধিকারিকরা একেবারে ভুল হিসেব করে কর্মচারীদের প্রাপ্যের থেকে অনেক কম টাকা তাদের দিয়েছেন, যে অল্প সংখ্যায় কর্মচারীরা পেয়েছেন বা পেনশনাররা। তা এই ভুলটা সংশোধন করতে হবে। আমি আমার মনোমতো একটা হিসেবে কর্মচারীদের বঞ্চিত করব, মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে পিছনের দরজা দিয়ে অগ্রাহ্য করব, এটা আমরা মেনে নেব না। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে বেশি অগ্রাধিকার হচ্ছে কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে যারা পেনশন নেন, সেই সরকারি পেনশনাররা, ওয়ার্ক চার্জ কর্মচারীরা, ডেইলি রেটেড কর্মচারীরা, হোমগার্ড, এনভিএফ ইত্যাদি, এবং গ্র্যান্ট ইন এড হেডে বেতন পান যে লাখো লাখো কর্মচারী এবং পেনশনার, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত 1 নয়া পয়সা ঢোকেনি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে
অন্তত মামলার রায় কার্যকর করার একটা কিস্তি হিসেবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকা ঢুকুক। কারণ এটা আমাদের ভাবতে হচ্ছে যে 2রা এপ্রিল জেলাগুলির ট্রেজারি থেকে যাদের পেনশন হয় জেলাগুলির ব্যাংকে, রাজ্য সরকারি কর্মচারী পেনশনার, তারা 2রা এপ্রিল তাদের ব্যাংকে টাকা ঢুকে গেছে। আজকে 5ই জুলাই, আজকেও কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে প্রাপ্ত যে বেতন পেনশন নেন যেসব সরকারি পেনশনার, ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী এবং যে গোটা গ্র্যান্ট ইন এইড হেডে বেতন পান যে অসংখ্য রাজ্য কর্মী এবং পেনশনার, তাদের কারোর ব্যাংক অ্যাকাউন্টে 1 নয়া পয়সা ঢোকেনি। তাদের যে উদ্বেগ, তাদের যে আশঙ্কা, এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের দিতেই হবে। কাজে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এমন কোনো জিদ ধরে বসে থাকবো না যে আগে হিসেব ঠিক করো তারপর পেমেন্ট করো। আমরা বারবার সরকারকে বলেছি এবং অর্থ দপ্তরের আধিকারিকদেরও বলেছি, আপনারা সমস্ত রকম যে অজুহাত দিচ্ছেন এই অজুহাতগুলোকে সরিয়ে রেখে আগে এই পেনশনারদের এবং কর্মরত কর্মীদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢোকান। তা আমরা বিভিন্ন সূত্রে যে খবর পেয়েছি এবং অর্থ দপ্তরের থেকে যে আশ্বাস আমরা পেয়েছি, তাতে কেএমসি এলাকার ব্যাংকগুলো থেকে যারা পেনশন নেন সেই সব পেনশনার তারা এই জুলাইয়ের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখন এটা আশ্বাস, আমলারা আশ্বাস দেন, সেটার উপর নির্ভর করে নিশ্চিত করে বলা যায় না যে হ্যাঁ জুলাই মাসেই ঢুকছে। কিন্তু সরকারের একটা স্তরের উপর তো আমাদের কিছুটা আস্থা রাখতেই হয়। কাজেই তারা যেরকমভাবে বলছেন তাতে আমরা মনে করছি যে জুলাইয়ের মধ্যে কেএমসি এলাকার যে সমস্ত সরকারি পেনশনার তাদের পেনশন অ্যাকাউন্টে ওই বকেয়া ডিএর একটা অংশ অন্তত ঢুকে যাবে। যদিও সরকারি কোনো আদেশনামা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। দ্বিতীয় যে বিষয়টা, ওয়ার্ক চার্জ কর্মচারী এবং ডেলি রেটেড কর্মচারী, তাদের ক্ষেত্রেও আশ্বাস মিলেছে ওই একই কথা, যতক্ষণ না তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে আমরা নিশ্চিত হতে পারছি না। আবার যে বিপুল সংখ্যায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত গ্র্যান্ট ইন এইড হেডে বেতন এবং পেনশন প্রাপক কর্মচারী এবং পেনশনার, তাদের কারোর অ্যাকাউন্টে 1 নয়া পয়সা ঢোকেনি। এখন আমরা এই ক্ষেত্রে বারবার যেটা বলেছি যে আগে তাদের একটা অংশ অন্তত আপনারা দিন। অর্থ দপ্তরের আধিকারিকরা বলেছেন যে একটা আনুমানিক হিসেবের ভিত্তিতে যে প্রাপ্য তাদের হয় তার অন্তত 50% তাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা খুব দ্রুত ঢুকিয়ে দিচ্ছেন। আমরা এই নিয়ে কোনো জেদাজেদির মধ্যে যাব না। আমাদের দাবিটা সবসময় থাকবে যে সঠিক হিসেব করে সঠিক হিসেবে কর্মচারীদের বা পেনশনারদের প্রাপ্য মেটাতে হবে। কিন্তু সেইটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই যে গ্র্যান্ট ইন এইড হেড বা কলকাতা কেএমসি এলাকার সরকারি পেনশনার বা ওয়ার্ক চার্জ কর্মচারী বা ডেলি রেটেড কর্মচারী, এদের দেয়ার প্রক্রিয়াটাই আমলারা আটকে দেবেন, ওই ফাঁদে পা দিতে আমরা রাজি নই। আমরা স্পষ্টভাবে অর্থ দপ্তরের আধিকারিকদেরও যেটা জানিয়েছি যে আপনারা আগে যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব যারা এখনো পর্যন্ত 1 নয়া পয়সা যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদেরকে এই টাকাটা দিন, বাকিটা আমরা পরে বুঝে নেব। কাজেই আমাদের অবস্থান নিয়ে কোনো অস্পষ্টতার কোনো জায়গা নেই। আর বিভিন্ন মানুষ যে ফোন করছেন যে কোনো সংগঠনের সঙ্গে কোনো নেতার সঙ্গে আধিকারিকদের আলোচনা হয়েছে সে বিষয়ে, দেখুন সে বিষয়ে আমাদের মন্তব্য করাটা খুব যুক্তিসঙ্গত নয় আমাদের, কারণ সেই আলোচনায় তো আমরা ছিলাম না। কিন্তু একটা বিষয় আমরা স্পষ্ট করে দিতে চাই
যে কোনো পক্ষের হোক, যে কোনো নেতা, যে কোনো সংগঠন, তারা যদি তাদের নিজস্ব ক্ষমতায় এই দেয়ার কাজটা ত্বরান্বিত করতে পারেন, তাকে স্বাগত জানাতে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে যাতে যারা এখনো 1 পয়সা পাননি, তারা যাতে অন্তত একটা অ্যামাউন্ট যাতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, তারা অন্তত এইটুকু আশ্বস্ত হন যে না, এই বকেয়া টাকাটা আমরা পাবো। কারণ গ্র্যান্ট ইন হেডে যারা বেতন পান, পেনশন পান, ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী, কেএমসি এলাকার সরকারি পেনশনার, তারা বারবার ফোন করে বলছেন, একই কথা বলছেন যে আমরা কি পাবো না, আমরা কি এই রায়ের আওতার বাইরে রয়ে গেলাম। শুধু জেলার সরকারি কর্মচারী পেনশনাররা আর ওই সরকারি কর্মচারীরাই কি পাবেন, আমরা পাবো না। এবং তাদের এই উদ্বেগটা কিন্তু অস্বাভাবিক নয়, কারণ 5ই ফেব্রুয়ারি রায় বেরিয়েছে এবং 2রা এপ্রিল থেকে জেলার পেনশনারদের, সরকারি পেনশনারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সেখানেও কিছু পেনশনারের নাম পোর্টালে নেই বলে তারা পাননি, তাদেরও পোর্টালে নাম তুলে দেওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার কর্মরত কর্মচারীদের টাকাটা প্রভিডেন্ট ফান্ডে ঢুকেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 6 মাস হয়ে গেলেই, 2 বছর নয়, 6 মাস হয়ে গেলেই ওই টাকাটা কর্মচারীরা তুলে নিতে পারবেন। সেই জন্য আমরা প্রভিডেন্ট ফান্ডে দেওয়ার ব্যাপারে আর কোনো জেদাজেদি করিনি, কারণ 6 মাস পরে যদি কর্মচারীরা তুলে নিতে পারেন তাহলে তো আর সমস্যা থাকলো না। অকারণ সরকারের সঙ্গে কোনো জেদাজেদির মধ্যে আমরা যেমন যাব না, কারণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে রোপা 2009 অনুসারে এআইসিপিআই মেনে সমস্ত রাজ্য কর্মীদের এবং পেনশনারদের তাদের প্রাপ্য 2008 এপ্রিল থেকে 2019 পর্যন্ত যে কোনোভাবে তাদের প্রাপ্যটা যাতে তারা পেয়ে যান, তার জন্য যে কোনো রকম প্রয়াস নিতে হলে আমরা নেব। এবং একটা বিষয় অত্যন্ত স্পষ্ট করে দিই, ধরুন একটা কাজ কে করলো এইটা ততটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই কাজের ফলে মানুষ কি উপকৃত হলেন। কাজেই আমরা কোনো রকম সরকারের সঙ্গে যেমন অসহযোগিতার দিকে যাব না এই রায় রূপায়ণের ক্ষেত্রে, আবার সাথে সাথে সরকারের উপর পূর্ণ আস্থা রেখে আমরা কোনো প্রতিশ্রুতিও আপনাদের দেব না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেএমসি এলাকার যে পেনশনাররা তারা 7 দিনের মধ্যে তাদের বিষয়টা সমাধান করার জন্য অর্থ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সে নির্দেশ আজও পালিত হয়নি। কাজেই যতক্ষণ না প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সরকারের উপর অন্ধ আস্থাও রাখব না। এবং মামলার বিষয়ে আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে আপনাদের স্পষ্টতই বলবো যে মামলা থাকবে। আগামী 22শে জুলাইও আমরা যাব। সেক্ষেত্রে যদি দেখা যায় যে গ্র্যান্ট ইন এইড সহ সমস্ত রাজ্য কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে সরকার অন্তত একটা অ্যামাউন্ট ঢুকিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আমাদের বক্তব্য একরকম হবে। আবার যদি দেখা যায় এটা আশ্বাসের স্তরেই আছে, বাস্তবে কার্যকর হয়নি, সেক্ষেত্রে আমাদের অবস্থান অন্যরকম হবে। অর্থাৎ আইনি লড়াইটা কিন্তু আমরা এখনই ছেড়ে দিচ্ছি না। আইনি লড়াইটা আমরা সেদিনই ছাড়ব যেদিন প্রত্যেকটি রাজ্যকর্মী, রাজ্য সরকারি কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত গ্র্যান্ট ইন এইড হেডে বেতন প্রাপক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস থেকে শুরু করে লাইব্রেরি, শিক্ষক, শিক্ষাকর্মী, সকলে, ওয়ার্ক চার্জ কর্মচারী, তারপরে আপনার ডেলি রেটেড কর্মচারী, সকলে যখন 8 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে সঠিক হিসেবে পেয়ে যাবেন, সেদিন নিশ্চয়ই এই মামলার আর প্রয়োজনীয়তা থাকবে না এবং আমরা মামলায় আর অগ্রসর হব না। কিন্তু যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে, আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতার নীতিতে অবিচল থেকেও মামলা সম্পর্কে আমাদের অবস্থান কিন্তু পাল্টাচ্ছে না। সরকার যেমন যেমন ভূমিকা নেবেন সেই অনুসারে আমাদের আইনজীবীরা
মহামান্য সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। 22শে জুলাই মামলার দিন আমরা নিশ্চয়ই সেই মামলায় যাব এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুলাই অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে আমার সরকার কর্মচারীদের সঙ্গে আইনি লড়াই লড়বে না। তা মুখ্যমন্ত্রীর কথায় তো আমাদের আস্থা রাখতেই হবে। কাজে আমরা আশা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আমাদের বিরুদ্ধে আর লড়াই করবেন না বা কোনো আমাদের বিরুদ্ধে সরকারি আইনজীবী দেবেন না। এটা আমাদের কি বলবো, একটা আশা প্রত্যাশা, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে। তাই প্রত্যেককে বলবো, দয়া করে কোনো রকম আতঙ্ক যেমন ছড়াবেন না, আবার অতিরিক্ত অন্ধ আস্থাও রাখবেন না। বাস্তব পরিস্থিতি মেনে যে সংগঠন, যে নেতৃত্ব, যারা যেরকম যেভাবে পারবেন সরকারের উপর চাপ সৃষ্টি করুন, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হোক, সেটা অন্য যে কোনো উপায় হোক, যাতে যারা এখনো পর্যন্ত কিচ্ছু পাননি তারা যাতে তাদের প্রাপ্যটা পান এবং যারা আংশিক পেয়েছেন তারা যাতে সঠিক হিসেবে পূর্ণ প্রাপ্তিটা তাদের হয়। মনে রাখতে হবে, মূল লক্ষ্য হচ্ছে যে সমস্ত রাজ্য কর্মীদের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত প্রাপ্য ডিএ এবং ডিআরনেস রিলিফ সঠিক হিসেব করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া। এই মূল লক্ষ্যে যে যেরকমভাবে পারেন কাজ করুন, তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। এবং আমরা তো দিনের শেষে চাইব সমস্ত রাজ্য কর্মীদের মুখের হাসি। আর একটা বিষয় বলবো, এই যে এপ্রিল 2008 থেকে অনেক গ্র্যান্ট ইন এডের কর্মচারী আমাদের বলছেন যে আমরা কি পাবো, আমরা কি এর বাইরে। আমি বারবার আপনাদের বলেছি, এই যে টাকাটা, এই প্রাপ্য ডিএ বা ডিআরনেস রিলিফটা আপনাদের কেউ দয়া করে দিচ্ছে না, কেউ অনুকম্পা করছে না, কেউ পারকুইজিট দিচ্ছে না, কোনো কারুর সদিচ্ছা প্রসূত কোনো ইচ্ছা থেকে হচ্ছে না। এইটা আপনার অধিকার। পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত রোপা 2009-এ এই অধিকার আপনাদের দিয়ে গিয়েছিলেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি রোপা 2009-এর 25 নম্বর পাতায় আপনাদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা আছে যে আপনারাও এই বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ পাওয়ার যোগ্য। এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে 41,770 কোটি টাকার হিসেব দাখিল করেছিলেন, সেখানেও কিন্তু রাজ্য সরকারি কর্মরত এবং অবসরপ্রাপ্তদের জন্য একটা অঙ্ক এবং গ্র্যান্ট ইন এইড হেডের জন্য আর একটা অঙ্ক দিয়ে 41,770 কোটি টাকা করা হয়েছিল। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গ্র্যান্ট ইন এডের কর্মীরাও যে এই মামলার রায়ের অন্তর্ভুক্ত সেটা স্বীকার করে নিয়েছেন। কাজেই আপনাদের এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনারা এই রায়ের সুফল থেকে বঞ্চিত হবেন। যদি তর্কের খাতিরে ধরেও নি সরকার আপনাদের দিলেন না, তাহলেও শেষ ভরসা আছে মহামান্য সুপ্রিম কোর্ট। মহামান্য সুপ্রিম কোর্টে আবারও শুনানি করে আমরা আপনাদের অধিকারটা প্রতিষ্ঠা করবই। এটা আপনাদের অধিকার। তাই সকলকে বলবো, আমরা সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না একটাই কারণে, যে অতীতে আমলাদের আশ্বাসের উপর ভরসা করে আমরা ঠকেছি, সেই দ্বিতীয়বার আর ঠকতে চাই না। কিন্তু তার সঙ্গে সঙ্গে বাস্তব মেনে সরকারের বিভিন্ন স্তরের বক্তব্যের উপর ভরসা রাখারও একটা প্রয়োজন থাকে, যার ফলে আমরা তাদের এই আশ্বাসকে সম্পূর্ণ উড়িয়েও দিচ্ছি না, অবিশ্বাসও করছি না। শুধু আমরা অপেক্ষায় আছি কবে যারা এখনো কিচ্ছু পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে এবং যারা আংশিক পেয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পুরো টাকাটা ঢোকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।